এইটা হচ্ছে ফ্রি ফায়ারের ইতিহাসের গল্প। একটা সময় ছিল বারমুডা ম্যাপের, মানুষ অনেক শান্তিতে বসবাস করত, কিন্তু সেইখানে যারা বসবাস করত তারা ম্যাপের বিভিন্ন জায়গাগুলোতে আলাদাভাবে এক একজন এক এক জায়গায় রাজত্ব শুরু করে। কেউ পিকে, কেউ ফ্যাক্টরিতে, আবার কেউ বা ক্লক টাওয়ারে। এইটা হলো পিকের মহারাজ সাকুরা সিজন 1, যে কিনা 5টা গাড়ির মালিক। এইটা হলো ক্লক টাওয়ারের মালিক হিপ হপ সিজন 2। সে সাকুরার অনেক বড় শত্রু, যার একটাই উদ্দেশ্য পিককে দখল করা ও সাকুরাকে মেরে ফেলা। বারমুডা ম্যাপে আরো অনেক রাজ্য আছে, যেমন ফ্যাক্টরিতে সিজন 3, রিমনাম ভিলেজের সিজন 4, যে কিনা সব সময় শাসন করে থাকে। আরো অনেক রাজা আছে যাদের অত ভালো করে রাজত্ব চলে না। আরো একটি রাজ্য আছে যেমন অবজারভেটরি, যেখানে একজন মহিলা রাজত্ব চালায়। পরের রাজা হলো মিস্টার ট্রিপোলার, যে কিনা ফ্রি ফায়ারের বারমুডা শহরের এক কোনায় কঠিন সুরক্ষার মাধ্যমে রাজত্ব চালায়। বন্ধুরা, এমন একটি জায়গা আছে যার নাম গ্রেভইয়ার্ড, যেখানে যাওয়া তো দূরের কথা, মানুষ নাম নিতেই ভয় পায়, কারণ সেখানেই রাজ করে জম্বি সামুরাই, যার কাছে অসংখ্য জম্বি সেনা আছে। সব শেষে যার সাথে পরিচয় করাবো সে হচ্ছে বহুত খাতারনাক শয়তানের হাড্ডি ক্রিমিনাল গ্যাং। ক্রিমিনালের সাথে বারমুডা শহরের কোনো রাজাই গ্যাঞ্জাম করতে আসে না। পরিবেশটা শান্ত মনে হলেও এই শহরে হতে যাচ্ছে বিশাল বড় গ্যাঞ্জাম। তবে এই বারমুডা শহরের কাহিনী হলো একজন রাজার, যে কিনা শুরুতে একজন সাধারণ মানুষ ছিল, যে কিনা পুরো বারমুডা ম্যাপের রাজা হবে, যার নাম কিংস অফ বারমুডা। চাচা, এখন আর কোনো কাজ নাই, আমি একটু ঘর থেকে বের হইলাম। আর চাচা, আমি একটু রাজসভায় যাইতাছি। ঠিক আছে বেটা, যাও, কিন্তু সেখানে গিয়ে রাজাকে বেশি প্রশ্ন করবা না। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমি রাজারে কিছু জিগামো না, পিছে দাঁড়ায় থাকুম, তুমি কোনো টেনশনই করো না। আসলে এইখানের মানুষ বেশি ভালো না। কিরে দিবস, তোর জন্য কতক্ষণ দাঁড়ায় আছে, তোর তো কোনো আসার নামই নাই। সরি বন্ধু, আমার একটু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে। আচ্ছা, কি জানি কইবি আমারে বলছিলি? আরে তেমন কিছু না, মানুষ বলতেছিল এইখানে নাকি খাজানা আছে। আমি ভাবলাম তোর সাথে কথাটা শেয়ার করি, দেখি তোর কাছে জানা আছে নাকি। হ, এটা আমার জানা আছে, কিন্তু এটার জন্য আমাদের ওইখানে যেয়ে দেখতে হইব। কিন্তু মানুষ তো বলে ওইখানে কিছুই নাই। ওইটা তো ওইখানে গেলেই বোঝা যাইবো। এখন চল আমার সাথে। বন্ধু, তুই আমার এইখানে কেন আনছ? এইখানে তো কেউ আসে না। এইখানে আমাদের বস্তির সব ময়লা ফালায়, আর সামনে সমুদ্র আছে, এইখানে তুই কি পাবি? যা আছে ওইখানেই আছে। এখন আমারে বল, তুই জানোস কেমনে এইখানে কিছু আছে? জেলেরা তো এইখানেও কিছু পায় নাই। আমার মনে হয় খাজানা পানির ঢেউয়ে কিনারায় চলে আসছে। আমি কালকে রাতে যখন ওইখান দিয়ে আসতেছিলাম তখন কিচেনি দেখলাম চমকাইতাছে, ওইখান থেকে আলো বের হইতাছিল। কিন্তু ওইটা যদি খাজানা না হয়? এইটা জানার একটাই উপায় আছে। আরে তুই এর জন্য পানিতে লাফ দিবি? আমি তো সাঁতার কাটতে পারি না, আমি কেমনে যাবো? আমার সন্দেহ ঠিক ছিল, এইখানে খাজানা আছে। দেখ বেটা, আমার সন্দেহ ঠিক ছিল, খাজানা পেয়ে গেছি, যেটার কথা মানুষ এতদিন বলতো। কি কোস ভাই, আমরা খুঁজে পাইছি। মহারাজ, আমাদের রাজ্যের 2টা ছেলে খাজানা নিয়ে আসছে। কি কস? কে সেই যারা এই খাজানা নিয়ে আসছে? মহারাজ, এই 2জন ছেলে নিয়ে আসছে। ওদের নাম হচ্ছে সাকিব আর দিবস। জি মহারাজ, আমি আর আমার বন্ধু এই খাজানা নিয়ে আসছি। অনেক কষ্ট করে এই খাজানা সমুদ্র থেকে নিয়ে আসছি। সাব্বাস ছেলেরা, তোমরা অনেক বড় সাহসের কাজ করছো, তোমাদেরকে আমি পুরস্কার দিব। না মহারাজ, আমাদের কিছু লাগবে না, এই সব কিছু রাজ্যের অসহায় মানুষদেরকে দিয়ে দেন। কিরে দিবস, এইটা কি করলি? আমাদের কিছুই লাগবে না। বাহ দিবস, তোমার কথা অনেক ভালো লাগছে। তোমাদের ভাগ আমি এই রাজ্যের মানুষদেরকে দিয়ে দিব। রাজ্যের বাসিন্দারা, তোমাদের কি কিছু বলার আছে নাকি রাজসভায় এখানেই শেষ করব? মহারাজের জরুরি কাজে যেতে হবে। মহারাজ, আমার কিছু কথা ছিল। রাজ্যের মানুষদের থেকে কম খাজনা নেওয়া যায় না? তাহলে রাজ্যের মানুষদের জন্য ভালো হতো, তারা শান্তিতে বসবাস করতে পারত। ঠিক আছে দিবস, আমি তোমার কথাটা ভেবে দেখব। রাজ্যবাসী, এখানে সভা শেষ, সবাই সবার কাজে যেতে পারো। দিবস, আমার মনে হয় তুই পাগল হয়ে গেছ রে। আমাদের তো রাজ্যের মানুষের কথাও ভাবতে হবে। আমি তো মহারাজকে পটানোর জন্য এরকম করছি। তরে আমি কতবার বলছি তুই এইখানে চুপ করে থাকবি? তুই আর আমার চাচা একই রকম, যখনই দেখোস চুপ থাক বলস। এখন কই যাবি বল? আরে আজকে তো ফিস্ট ফাইট হইব ফ্যাক্টরিতে, তুই তো কোনোদিন যাস নাই। চল আজকে যাই, অনেক মজা হবে। হ বন্ধু, আমিও শুনছি ওইখানে অনেক মজা হয়। চল আজকে যাই, আমিও দেখা মজা নেই। আমাদের এই দিবসকে কিছু করা লাগবে, নাইলে বাপের মতো দিবসও আমাদের কাজে বাধা দিবে। বুঝছি মহারাজ, আমি ওর ব্যবস্থা করতেছি। ফ্যাক্টরির রাজা সিজন 3 অনেক শক্তিশালী, যে তাকে প্রমাণ করার জন্য তাদের সামনে গিয়ে ফাইট করার জন্য দাঁড়িয়ে বলে, কিরে, তোরা কি রেডি? আবার ভয় পাইতেছ না তো? মহারাজ, আমরা 5 জন অনেক শক্তিশালী,
আপনি আমাদের সাথে পারবেন না। তাহলে চলো শুরু করা যাক। এই কথা বলে রাজা দুইজনকে কঠিন মার দেয়। বাকি যারা এসেছিল তাদেরকেও কঠিন মার মারে। এক পর্যায়ে রাজা জিতে যায়। দেখো ফ্যাক্টরির বাসিন্দারা, দেখো আমি সবচেয়ে বেশি শক্তিশালী। মহারাজ জিন্দাবাদ, ফ্যাক্টরি মহারাজ সিজন 3 জিন্দাবাদ। এখন যাকে দেখছেন তার নাম সাদিয়া এবং সে তার হাজবেন্ডের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য রাজার কাছে এসেছে। আর যে তার হাজবেন্ডকে মেরেছে তার নাম রাকিব এবং তাকেও সাথে নিয়ে পিকের মহারাজ সাকুরার সামনে এসেছে। মহারাজ, আমার উপর অনেক অন্যায় হয়েছে। এই রাকিব আমার ঘর ছিনিয়ে নিতে চায়। না মহারাজ, এই মহিলা মিথ্যা বলতেছে। আসল কথা হচ্ছে ও আমাকে ফাঁসাইতে চাইতেছে। তাই বলে তুই ওর জামাইরে মাইরা ফেলাবি? মহারাজ, এই মহিলার কথা শুনবেন না। এই মহিলা তার জামাইয়ের সাথে ঝগড়া করে তার জামাইকে মেরে ফেলছে। এখন আমার উপর দোষ চাপায় দিতে চাইতেছে। কি উল্টা পাল্টা বলতেছ? আমি কেন আমার জামাইকে মারবো? কারণ তুই আরেকটা ছেলের সাথে প্রেম করস। এই মহিলার ক্লক টাওয়ারের একটা ছেলের সাথে সম্পর্ক। এই কথা যখন তার জামাই জানতে পারে তখন সে তার জামাইকে মেরে ফেলে। আমার এমনটা মনে হইতেছে রাকিব তুই ওর জামাইরে মারছ। এই মেয়ে শোন, তোর যদি কোনো দরকার পড়ে তাহলে তোর জন্য আমার রাজপ্রাসাদের দরজা সব সময়ের জন্য খোলা। মহারাজ, মহারাজ, কেউ আমাদের উপর আক্রমণ করছে আর আমাদের সৈন্যের কাছ থেকে গাড়ি নিয়ে গেছে। কি বলতেছ তুই? কার এত বড় সাহস যে আমার গাড়ি চুরি করছে? মহারাজ, এইটা আর কেউ না, তারা হচ্ছে শয়তান বদমাইশ ক্রিমিনাল গ্যাং। এই ক্রিমিনালদের এত বড় কলিজা যে আমার গাড়ি চুরি করছে? অনেক হয়েছে, ওদের এবার একটা জবাব দিতে হবে। ওদের উপর আক্রমণ করো, আমাদের সৈন্য পাঠাও, সবাই একদম টসটস করে দিবা। না মহারাজ, ওরা অনেক শক্তিশালী। ওদের সাথে আজ পর্যন্ত কেউই পারে নাই। আমাদের কাছে আগে 5টা গাড়ি ছিল, এখন একটা গাড়ি না থাকলে কিছুই হবে না মহারাজ। তাহলে কি করব? রাজ্যের মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, আমার মান সম্মান শেষ হয়ে যাবে। রাজ্যের মানুষ মনে করবে আমি ওদেরকে ভয় পাইছি। না মহারাজ, আমরা তো আক্রমণ করব, কিন্তু এখন না। এর আগে আমরা আরো সৈন্য নিয়ে আরো শক্তিশালী হয়ে তারপর আক্রমণ করব। আচ্ছা ঠিক আছে, এখন তুই বল এটা কেমনে হইলো? আমার এত শখের গাড়ি কিভাবে চুরি হইছে? মহারাজ, আজকে আমাদের একটা গাড়ি অন্য শহর থেকে আসার কথা ছিল, তাই আমরা বিমা শক্তির উপর দিয়ে যাইতে নিছিলাম। ঠিক ওই সময় আমাদের সামনে ক্রিমিনাল গ্যাং পড়ে যায়। আমাদের কিছু বুঝে ওঠার আগে তারা আমাদের উপর আক্রমণ করে ফেলে এবং তারা সংখ্যায় আমাদের চেয়ে অনেক বেশি ছিল। তারপর ওরা আমাদের সমস্ত সৈন্যকে মেরে ফেলে। আমাকে শুধু রেখে দেয় যেন এই খবরটা আমি আপনাদেরকে দিতে পারি। এই ছিল কিংস অফ বারমুডা পর্বের প্রথম ভিডিও। পরবর্তী পার্টে আপনারা জানতে পারবেন বারমুডা শহরের রাজার সম্বন্ধে। প্রায় 1 মাস পর আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আশা করি গাইস ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। হ্যালো গাইস, আমি আপনাদের দিবস গেমিং। তো এখন থেকে গাইস আমার ভিডিও অনেক লেটে আসবে, কিন্তু ভালো ভালো ভিডিও আসবে। তো অবশ্যই গাইস আপনারা যে ভিডিওটা আসবে সেটা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এন্ড গাইস বেশি বেশি শেয়ার করুন যেন আমি আরো এরকম ভিডিও বানাতে পারি।